লাগছে, জঙ্গলটা ভীষণ ঘন। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সেকেন্ড ডেতে তালবেরিয়া ড্যাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নেচারের বিউটি, দেখে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে, এতটাই ভালো লাগছে। এত হাওয়া দিচ্ছে, আমার চুলটা তো কোনো রকমের কিছু ঠিক থাকছেই না। ব্রেকফাস্ট করে আমরা এখানে চলে এসেছি। আমাদের রিসর্ট থেকে অনলি এটা 10 থেকে 12 মিনিট লেগেছে। গ্রামের মধ্যেখান দিয়ে গাড়ি চালিয়ে আসা হয়েছে। ভীষণ একটা মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। এবং পেছনে আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে, বুঝতেই পারছেন যে এতটা সুন্দর একটা ভিউ, আর হাওয়াও দিচ্ছে, মিষ্টি একটা ঠান্ডা একটা হাওয়া। এবার আমরা কোথায় যাচ্ছি? তালবেরিয়া ড্যাম তো আমাদের দেখা হয়ে গেছে। এরপর আমরা তালবেরিয়া ড্যামের পর নেক্সট ডেস্টিনেশনটা কোথায়? সুতান ফরেস্ট। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফরেস্টের মধ্যখান দিয়ে যাচ্ছি, দুধারেই কিন্তু ফরেস্ট। আচ্ছা, এই সুতন ফরেস্ট এখান থেকে তালবেরিয়া ড্যাম থেকে কত দূরে পড়বে? 45 মিনিটস মতন লাগছে আমাদের এখানে যেতে। দুধারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পেছন থেকে রেকর্ডিং করছি, পুরো ফরেস্ট, কিন্তু বেশ ঘন ফরেস্ট। আর দারুণ একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হচ্ছে সবার। একদম সুতান ফরেস্ট আমরা পৌঁছে গেছি অবশেষে। মোটামুটি 1 ঘন্টা লাগলো তালবেরিয়া ড্যাম থেকে। দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর ঘন ফরেস্ট চারিদিকটা। কেমন লাগছে তোর? দারুণ লাগছে, জঙ্গলটা ভীষণ ঘন। তবে এখন সিভিলাইজেশন বেড়ে যাচ্ছে, যে লোকে গাছ কেটে কেটে মানে বসতি করছে। হ্যাঁ, মানে যে লেভেলের ঘনটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু মানে একটু বেশ কমই আছে, কারণ এখানে বাড়ি ঘর লোকে মোটামুটি এটা বসতি স্টার্ট করে নিয়েছে। এখানে এতটুকু কোনো টাওয়ার নেই। ছাগল, এখানে ছাগলের চাষ হয়, এখানে কোনো টাওয়ার পাওয়া যাচ্ছে না এখানে। মানে এরপর আমরা মুকুটমণিপুর যাব, আমাদের এখানে ফোনের কোনো টাওয়ার নেই। অবশ্য আমরা জঙ্গলের অনেকটা ভেতরের দিকে চলে এসেছি বলে হয়তো কোনো টাওয়ার নেই। হ্যাঁ, একটুখানি আবার ব্যাক করলে হয়তো টাওয়ার। এটা পুরোটাই সুতান ফরেস্ট ট্র্যাক হিসেবে দেখিয়েছে, এবং এটা বেশ অনেকটা লেন্থেরই ফরেস্ট আর জঙ্গলটা। আবার আমরা গাড়ির দিকেই ফিরে যাচ্ছি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মুকুটমণিপুর। এটা হলো মুকুটমণিপুরের ড্যামে আমরা পৌঁছে গেছি। এখানে সমস্ত বোট রাখা আছে, আমরা বোট রাইডও করতে পারি। আমরা এখন এখানে মুকুটমণিপুর ড্যামে বোটিং করব। চলে এসেছি এখানে, দেখুন লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে ওরা, সবাই মোটামুটি লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এটা নিজস্ব সেফটির জন্য অবভিয়াসলি দরকার। আর ড্যামটা কিন্তু এতটাই মানে বড়, আমি দেখে সত্যি আমি আশা করিনি, এক্সপেক্টই করিনি এতটা বড় হবে। যে দেখুন এখানে সমস্ত বোটগুলো পার্ক করা আছে এখানে ড্যামের ধারে। আর ড্যামটা দেখতে পাচ্ছেন তো, মানে ওই পাশটা কুয়াশায় দেখা যাচ্ছে না, এতটাই বড়। এটা একটা ডিভিশন জাস্ট। ওই ডান দিকের আমি পুরো দেখাবো আপনাদের, পুরো ডান দিকেও কিন্তু বিশাল বড় ড্যামের একটা এক্সটেনশন আছে। আর এখানে আমাদের পড়লো মোটামুটি 600 টাকা। আমরা 6 জন আছি, পার হেড 100 টাকা করে পড়েছে, 600 রুপিস পড়েছে। এখানে আমরা টিকিট কেটে নিয়েছি। চলে এসেছি মুকুটমণিপুর ড্যাম ঘুরে হোটেল পিঙ্ক রোজ। ওখান থেকে মোটামুটি 5-6 মিনিট লাগলো আসতে। এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করে নেব। দেখতেই পাচ্ছেন এটা একটা হোটেল। এখানে আমাদের গাড়ি পার্ক করে নেওয়া হয়েছে। প্রচুর দেরি হয়ে গেছে, একটু জোরে আমাদের খিদে পেয়ে গেছে প্রচন্ড। মানে অলমোস্ট এখন কটা বাজে? এখন 4:04 বেজে গেছে। এবার আমাদের লাঞ্চ স্কিপ করার মতো অবস্থায় পরিণত হয়ে গেছিল। কিন্তু মানে অবশেষে মানে আমরা যে রিসর্টে ছিলাম তারাই রেফার করলো এই হোটেলটা, তো আমরা এখন এখানেই লাঞ্চটা সেরে নেবো। খেতে বসে গেছি, সবাই একটা করে ভেজ থালি নিয়েছি আমরা এখানে।
প্রচুর জোর সবার খিদে পেয়ে গেছে। এখানে দেখে নিন কি কি দিয়েছে। এখানে ভাত দিয়েছে, লেবু, ঝুরঝুরে আলু ভাজা, পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, আর এখানে একটা পালং শাক আলু দিয়ে একটা ভেজ সবজি বানিয়েছে আর স্যালাড। কোয়ান্টিটিটা খুবই অল্প দিয়েছে, বাট দেখা যাক এখন টেস্টটা কিরকম। মা, খাবারটা কেমন লাগছে? ভালো, মানে ঠিক আছে, খুব ভালো, খারাপ না। পোস্তটাও বাবা? খুব ভালো। কেমন লাগছে খাবার? ভালো। কোনটা বেশি ভালো লাগছে? আমার তো পোস্ত পোস্ত ভালো লেগেছে। পোস্তটা খুবই ভালো লেগেছে। শান্তনু? আজকের খাবারটা বেটার। আজকের খাবারটা বেটার। অ্যাকচুয়ালি যে রিসর্টে আমরা ছিলাম সেই রিসর্টেরই এটা একটা, আর একটা ওদেরই রিসর্ট হোটেল আর কি, মুকুটমণিপুরে, যেটাতে এর খাবারটা বেশ ডিসেন্ট। মাম্পি কেমন লাগছে? আজকের পোস্তটা খুব ভালো হয়েছে। আর সবজি একটা দিয়েছে না ওরা, সবজিটা ট্রাই করেছিস? ওটা করেছি, পালং শাকের একটা সবজি দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ। গুড। আঙ্কেল কেমন লাগছে? ওভারঅল খাবারটা ভালো। মোটামুটি সবাই ভালো রিভিউ দিয়েছে, আমারও খারাপ লাগেনি, খাবারটা ভালোই লেগেছে। মণিপুর থেকে আমরা রিসর্টে চলে এসেছি। আমাদের যে সেকেন্ড রুমটা ছিল সেটা আজকে চেঞ্জ হচ্ছে, তো এখানে আমরা একটা টেন্ট হাউস নিয়েছি। হলো টেন্ট হাউসটা যেটা নেওয়া হয়েছে, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে এখানে। সেকেন্ড রুমটা যেহেতু চেঞ্জ হয়েছে তাই জন্য এটা নিতে হয়েছে। দেখিয়ে দিই রুমের ভিউটা একটু, বেশ সুন্দর, কিন্তু একদম মডার্নাইজড ওয়েতে এটা। দেখুন এখানে একটা চেয়ার, দুটো চেয়ার টেবিল আছে, আর এই হচ্ছে টেন্ট। এই টেন্টের নাম এখানে দিয়েছে পলাশ, আর এই হচ্ছে রুম। খুবই সুন্দর কিন্তু ডেকোরেশন। বেড, এখানে টিভি, এসি, লাইটস গুলো কিন্তু ভীষণ সুন্দর, খুব অ্যাস্থেটিক। এখানে মিররটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের। বাই বাই।